হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহরাজ। আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো, অমরেডিউ, আর সাথে একটা চ্যালেঞ্জও নিব। বক্সটা কিন্তু ম্যাগনেটিক উডি স্ট্রাকচারের মধ্যে। আচ্ছা, শুরুতেই মানে নোটস গুলি দেওয়া আছে, আর এটা স্ক্যান করলেও সেম নোটস গুলি আসবে। আলাদিনের চেরাক, খুলজা সিলসি, ওয়াও। আরমাফের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলি আপনার একটু ফ্রেশ হয়, কিন্তু এবারে যে প্রোডাক্টটা সেটা হলো অমরেডিউর, যেটা একটু ডার্কার, গোল্ডেন ডাস্ট, ম্যাগনেটিক, খুবই হেভি। আরমাফের ব্র্যান্ডিং, অ্যাটোমাইজারের সাইডেও আরমাফের ব্র্যান্ডিং করা, ভালো, খুবই একটা হেভি একটা বোতল। ক্যাপটাও খুব হেভি। আমার যদি লিস্টের কথা বলতে যাই, আমার টপ 5-এ থাকবে এটা, আপাতত যে কটা রিলিজ হয়েছে। আচ্ছা, কটা স্প্রে করি, আর সাথে একটু চ্যালেঞ্জ উনি 40 চ্যালেঞ্জ, 40 স্প্রে চ্যালেঞ্জ। 1 2 3 4 5 6 7 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। বাবা রে বাবা, একটু ড্রাই ডাউন হোক ভাই। আমাদের কোচি ভাই নাফিস ডেয়ারটা দিয়েছিল, আমি ডেয়ারটা অ্যাকসেপ্ট করলাম। এর সাথে একটু রিভিউটা করে নিই। রুমটা পুরো ভরে গেছে এটার স্মেলে। ওমরাডিওরের নোটস গুলি যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে গ্রিন টিকার যে নোটস গুলি, শুরুর দিকে আপনার মার্কস আসবে, মার্কস আর লেমন, মানে লেমন যেটা কাঁচা লেবু যেটা, আর স্পাইসি দিয়ে এটা শুরু হবে। তারপর মিডল নোটসে যখন যাবে, তখন এটার মধ্যে মেটালিক, খুবই প্রমিনেন্ট মেটালিক স্যাফরন, লেদারের টাচ আছে এটার মধ্যে। আর আইরিশের কারণে এটা পাউডারি হয়ে যায়। আর রোজ যেটা ওভার স্প্রে বাদে, এটা রোজ যে আছে এটা বোঝা যায় না। আর যেটার বেস নোটটা, এটার মধ্যে আছে আকিগালা উড, ইনসেন্স, আর আপনার এম্বার, আর হলো আপনার টোবাকো। টোবাকোর কারণে খুবই ডার্ক হয়ে যায়, আর আইরিশের কারণে এটা পাউডারি। আর এটা যে লেমনের লিম্পের কথা বলতেছে, মানে লেবু, এটার স্মেলটা হাইস্ট গেলে আপনার 10 থেকে 15 মিনিট, এর বেশি থাকে না। ওপেনিং এ ফ্রেশ একটু ভাইব দিয়ে শুরু করে, ফ্রেশ। আর এটা যে মেটালটা, এটা মেটালটা হলো আপনার মেল্টেড মেটাল। মনে করেন আপনার লোহা গরম করার পর ঠান্ডা যখন হয়, যে স্মেলটা আসে, ওটা থেকে এই মেটালের স্মেলটা আসে। আর এটা যেটা ডিএনএ, গ্যানিমেডের আর ক্রিস্টাল স্যাফরন ডিওনের থেকে, এটা মানে 50%, আর কিছুটা মনে করেন 50% আরমাফের ওন ক্রিয়েশন। আর যে কয়টা জিনিসই ইউজ করা পড়ছে, এটার মধ্যে খুব ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করা। যদি এটা প্রজেকশনের কথা বলতে যাই, তাহলে 1.5 থেকে 2 ঘন্টা এটা ইজিলি ব্যাকআপ দিতে পারে। প্রজেকশনটা মারাত্মক লাভ। এটা মানে বিরক্ত করা প্রজেকশন না, কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না, এটা স্বাভাবিক। আর এটা যে আমি পারফরমেন্স এর কথা বলতে চাই, পারফরমেন্স ইজিলি এটা 10 থেকে 12 ঘন্টা ইজিলি থাকবে। আর কাপড়ে তো কথা বলা লাভ নেই, আমার ভালো একটা সময় থাকে এটা। আর এটা আপনার হলো ম্যাচিউর এর জন্য, এটা যেহেতু একটা ডার্ক পারফিউম, এটা মানে ফ্রেশ না। ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলি কি ফ্রেশ হয়, কিন্তু এই প্রোডাক্টটা ডার্ক আর মেটালিক। আর মেটালটা আরেক ভাবেও যদি বলতে, থাই অ্যালুমিনিয়ামের বাসায় যখন কাজ হয় না, যে স্মেলটা আসে, অনেকটা ওই টাইপেরই মেটাল আর স্যাফরনের। আর এটা আপনি যদি মানে ওয়ারিং এর বেস্ট টাইম হলো আপনার ইভিনিং আর নাইট টাইম, অফিসে এটা ওয়ার করতে পারবে। এটা 12 মাস ইউজ করার মতো। মানে উইন্টারের পারফিউম গুলি কি ম্যাক্সিমাম সময় কি সামার ইউজ করা যায় না, এটা কয়েকটা কম স্প্রে করলেও একটু ইউজ করা যায়, ওয়ারেবল। গ্যানিমিট যেমন 12 মাস ইউজ করা যায়, এটাও 12 মাস ইউজ করার মতো। যারা গ্যানিমিট বা ক্রিস্টাল স্যাফরন মানে ডিএনএটা পছন্দ করেন, তাদের এটা ভালো জমবে। এটা এরকম যে আপনার 10 জনের মধ্যে 6 জন পছন্দ করবে আর 4 জন পছন্দ করবেন না, এটা ওই টাইপের পারফিউম। আর যাদের পছন্দ হবে তাদের এই ব্যাপারে কিছু বলার নাই। এটা খুবই একটা আন্ডার রেটেড আমার কাছে মনে হয়। আর এটা যদি আমি বাজেটটা বলতে যাই, তাহলে আপনার 4,000-এর আশেপাশে এটা পেয়ে যাবে, খুব ভালো। মানে এটার যদি বক্সেরও কথা বলি, বক্সেরই তো দাম আর ডিজাইন সবকিছু মিলিয়ে মানে অর্থিত আমার কাছে। কেন আমার কাছে মনে হয় এটা অর্থিত। আপনার এটা একটা নিশ পারফিউম, মানে আলট্রা নিশ পারফিউম বাজেট হইতে পেয়ে যাচ্ছেন। এটা কোনো দিক দিয়ে আপনাকে চিপ ফিল করাবে না। এটা বোতল, ডিজাইন, পারফিউম, সেন্ট, প্রোফাইল কোনো দিক দিয়ে চিপ ফিল করাবে না। কিন্তু যারা মানে জ্ঞানী মিডে একটু ভালো একটা অল্টারনেটিভ খুঁজছেন, তাদের জন্য আরমাফের অম রেডিও।